এত গরম, একটু আইসক্রিম হলে মন্দ হয় না। আর এই গরমের মধ্যে বাসায় আইসক্রিম থাকাটা খুব বেশি জরুরি মনে হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বিদেশের যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মূল রান্নায় চলে যাচ্ছে। এখানে আমি বাদাম, কিশমিশ আর খেজুর ভিজিয়ে রাখলাম দুধ দিয়ে। আর এখানে আমি দুধ একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর কনডেন্স মিল্ক দিয়ে জাল করে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভিডিও অনেক বড় হয়ে যায়, আইসক্রিমের ভিডিও, ওটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আর এখন আমি ক্যারামেলটা করে নিচ্ছি। হাফ কাপের মতো চিনি দিয়ে 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এই ক্যারামেলটা একটু সুন্দর হয়। আর যদি শুধু পানি না দিয়ে ক্যারামেল করেন এটা অনেক ডিপ হয়ে যাবে। যেহেতু আইসক্রিম বানাবো, একটু স্মোকি ফ্লেভার থাকবে, কিন্তু বেশি ডিপ হয়ে গেলে তিতা লাগবে। সেজন্য আমি একটু পানি দিয়ে ক্যারামেলটা করে নিলাম এবং কালার আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি। দেখেন কালারটা চলে আসলাম। এটার মধ্যে দুধ জাল করে রেখেছিলাম, সেই দুধটা ঢেলে দেব। এই গরমের মধ্যে কিন্তু কুলফি খুবই ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায় কুলফি খেলে। আমি বলবো সবাই খুব সহজে বাসায় বানিয়ে এইভাবে খেতে পারেন। দেখেন আমার এখানে দুধ জাল করা ছিল হাফ লিটার, এটা দিয়ে দিলাম। আর হাফ লিটার দুধ জাল করে আমি কর্নফ্লাওয়ার আর কনডেন্স মিল্ক দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালো করে জাল করে। ওটা একটু জমাট বেঁধে গেছে, 2 ঘন্টা রাখলে একটু জমে যায়, এটা খুব ভালো লাগে। ওটাও কিন্তু আইসক্রিমের মতো খাওয়া যায়। দেখেন এই যে ক্যারামেলটা নিচে জমে গেছে, কিন্তু কোনো সমস্যা নাই, ভয় পাবার কিছু নেই। এটা কিন্তু গলে যাবে আস্তে 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 এভাবে নাড়তে থাকবে না, এটা গলতে থাকবে। এটা কিন্তু খুব সুন্দর হয়। আর এই যে দুধটা দিয়ে দিলাম ক্যারামেলের মধ্যে, এই আইসক্রিমটা যে কতটা মজা হয়, যারা বাসায় বানিয়ে খান তারা তো জানেন, আর যারা খান নাই তাদেরকে বলবো অবশ্যই একবার হলেও করে খাবেন। দেখেন এখানে আমি এটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর ব্লেন্ডারে আমি সেই বাদাম, কিশমিশ, খেজুর যেগুলো ভেজে রেখেছিলাম দুধ দিয়ে, সেটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই বাদাম কিশমিশের জন্যই আইসক্রিমটা ভিতর থেকে যখন বানাবেন আর মোল্ডের মধ্যে রাখবেন, তো বা এটা যখন বের করবেন, এটা কামড় দিলে খেলে ভীষণ মজা লাগবে। শুধু এই বাদামটার জন্য এতটা সফটনেস থাকবে, এটার ভিতরে জুসি জুসি ভাব থাকবে, খুবই ভালো লাগবে। আইসক্রিম যে জমে যায় সেরকম জমে যাবে না, দারুণ একটা ফ্লেভার পাবেন এটা কামড় দিলে বাদাম থাকলে। তো আমি এটার সাথে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু স্বাদ মতো দিবেন। আমার বাবু একটু চিনি বেশি খায়, সেজন্য আমি একটু চিনি বাড়িয়ে দিয়েছি। আর ক্যারামেলটা দিয়ে দিলাম। এটাকে আমি আর একটু ব্লেন্ড করব, ভালো করে ব্লেন্ড করব, কিন্তু একটু চিনির মতো গুঁড়া গুঁড়া থাকবে, একেবারে মিহি পেস্ট হয়ে যাবে না। একটু এটাকে আমি অল্প 2-3 সেকেন্ডের মতো একটুখানি করে নিলাম। এটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর। এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো বিভিন্ন সাইজের মগে ঢেলে নিতে পারেন, ইচ্ছে মতো করে নিতে পারেন, গ্লাসে ঢেলে নিতে পারেন। এখন আমার এখানে 1 লিটার দুধ টোটালি, প্রথমে আমি হাফ লিটার জাল করে রেখেছিলাম কনডেন্স মিল্ক দিয়ে যেটা, আর পরে আমি আবার ক্যারামেলের মধ্যে হাফ লিটার দিয়ে দিলাম। টোটাল 1 লিটার দুধ। 1 লিটার দুধে দেখেন আমার কতগুলো আইসক্রিম হচ্ছে। এই মোল্ডে 6টা হলো। এবং আমি ছোট ছোট যে গ্লাসের মতো পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো দিয়ে জ্যাম জেলি করা যায়, আইসক্রিম করা যায়, খুবই ভালো লাগে। ওগুলো দিয়েও করে নেব। এটাকে আমি একটু ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে নাইফের সাহায্যে একটু আগা থেকে একটু চিকন করে কেটে নিচ্ছি। এটার মধ্যে স্টিকটা দিয়ে দিব আইসক্রিমের। চিকন করে কাটবেন যেন স্টিকটা নড়ে চড়ে না যায়, এদিকে একটু খেয়াল রাখতে হবে। বেশি মোটা করে এটা কাটা যাবে না। এইভাবে স্টিকগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এইরকম গরমের মধ্যে এরকম আইসক্রিম থাকলে মন ভরে যায়। বাইরে থেকে আসলে একটু আইসক্রিম খাওয়া যায়। আমার তো খুব পছন্দের আইসক্রিম, আপনারা জানেন আমি বহু আগে থেকে খুবই ভীষণ পছন্দের আমার আইসক্রিম। কিছু না খেলেও আমি আইসক্রিম খাই। আমাকে অনেকে বলতো ভালো পানি দিয়ে বানায় না মিনা, এটা খেও না। তো আমি বলতাম যেভাবেই বানাক আমি খাবোই আইসক্রিম। আইসক্রিম আমার এত পছন্দের ছিল। আর যখন থেকে বানাতে শিখেছি তখন থেকে আর কিনে খেতে ইচ্ছে করে না, মনে হয় যে আমার হাতেরটাই মনে হয় সবচেয়ে বেস্ট। আমি এখানে ছোট ছোট যে এই কাপগুলো নিলাম, এটার মধ্যে একটু আগার মধ্যে বাদাম কুচি দিয়ে দিলাম। এখন আমি বাকিটা ঢেলে দিচ্ছি। এই অল্প অল্প করে বাদাম কুচি দিয়ে দিয়েছি, এটা খেতে ভালো লাগবে। আপনারা ইচ্ছে করলে দিতে পারেন
আবার না হলে নাও দিতে পারেন, আমি একটু সাজানোর জন্য দিয়েছি। দেখেন টোটালি 1 লিটার দুধে আমার এখানে 7 পিস, এখানে 6 পিস, মোট 13 পিসের মতো হয়েছে। দেখেন কতগুলো আইসক্রিম হয়েছে 1 লিটার দুধে, ভাবা যায়। আর এই কাপের আইসক্রিমগুলো কিন্তু অনেক বড় বড় মোটা মোটা হয়। আমি সবগুলোকে ফয়েল পেপার দিয়ে পিস পিস করে ছোট ছোট করে ফয়েল পেপার কেটে নিয়েছিলাম, এটা দিয়ে আমি মুড়িয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এই ফয়েল পেপারটা না থাকে, র্যাপিং পেপার থাকলেও দিতে পারেন, যেটা থাকে হাতের কাছে সেভাবেই করে দিতে পারেন। সাধারণ পলি থাকলেও কিন্তু করে দিতে পারবেন। এইভাবে আটকে নিয়ে আমি এটাকে একটুখানি আগা থেকে কেটে নিয়ে আমি কাঠিটা দিয়ে দিব। অনেক মজার হয় আইসক্রিমটা, 2 দিন লেগেছে আমাদের বাসায় এটা শেষ হতে, কিন্তু খুব মজার ছিল। আমি কিন্তু আপনারা জানি না কি বলবেন, আমি শোরুমে যাওয়ার সময় কিন্তু একটা নিয়ে গিয়েছিলাম ব্যাগে করে, যে আমি শোরুমে গিয়ে খাবো। এটা এতটা টেস্টি ছিল, মনে হলে খেতে ইচ্ছে করে। বাচ্চারা, মানুষ বলে বাচ্চারা আইসক্রিম খায়, কি শুধু শুধু ভুল কথা, বড়রা আইসক্রিম খায়। আমি তো বড়, কিন্তু আমার তো আইসক্রিম খেতে ইচ্ছে করে। তাহলে কেন বাচ্চাদের দোষ দেবো বলেন? শুধু কি বাচ্চা একা খায়? আমিও তো খাই। আসলে আইসক্রিমটা ঠান্ডা জিনিস, গরমের দিনে সবারই পছন্দ, সবারই খেতে ইচ্ছে করে, মন ভরে যায়, প্রাণ জুড়িয়ে যায় মনের মতো যদি আইসক্রিম হয়। আর বাসার বানানো আইসক্রিমের মজাটাই তো আলাদা। বলবো যখনই বানাবেন আপনারা একটু বাদাম কিশমিশ থাকলে, খেজুর থাকলে সেটা একটু ব্লেন্ড করে নেবেন দুধ দিয়ে, এতে করে আইসক্রিমের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। দেখেন ফাইনাল লুকটা আমার টোটালি এখানে ছোট বাটিতে, ছোট কাপের মধ্যে আমার 7 পিসের মতো হয়েছে, আর ওইদিকে মোল্ডের মতো 6 পিসের মতো হয়েছে। টোটালি আমার 13 পিস হলো। এটা কতগুলো আইসক্রিম হলো দেখেন, এগুলো আসলে খেয়ে শেষ করা যাবে না 2 দিনে। 1 লিটার দুধে এত আইসক্রিম, ভাবা যায়? আমি বলবো আপনারা অবশ্যই করে খাবেন। ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করি খুলে বলি, আমি অনেক কথা বলি, যদি এটা বলেন তাহলে আমি খুলে বলি, যে যারা কেউ যদি এটা দেখে একটু বানাতে চান সেজন্য ভালো করে বানাতে পারেন, সেজন্য রেসিপি জিটিস পান এবং খুশি হয়ে যান, বানিয়ে ফেল যেত না হন। আর আইসক্রিমের যে চিনি দিবেন যেটা, সেটা কিন্তু আসলে কোনো মেজারমেন্ট আমি ফলো করি না। আমার বাচ্চা চিনি জাতীয় এই টাইপের আইসক্রিম বা রসমালাই বা দই, এটার মধ্যে একটু চিনি বেশি পছন্দ করে, যার জন্য আমি জুস বানালেও আমি একটু চিনি বাড়িয়ে দিই। চিনিগুলো খাবারের মধ্যে একটু চিনি বেশি পছন্দ করে, সেজন্য আমি চিনি বাড়িয়ে দিই। আপনারা যদি চিনি বেশি পছন্দ না করেন কমিয়ে দিতে পারেন, নিজেদের স্বাদ টেস্ট অনুযায়ী দেখে দেখে চিনি কম বেশি করে নিতে পারেন। এটাকে আমি একটু 5-7 সেকেন্ড আপনি পানির মধ্যে একটু ডিপ করে নিলে, অথবা একটু হাত দিয়ে ঘষে ঘষে দিলে কিন্তু এটা বেরিয়ে আসে। আমি একটু পানিতে রেখেছিলাম, তারপরে বেরিয়ে আসলো। দেখেন কত সুন্দর। আর আমি ভেতর থেকে আপনাদের খেয়ে দেখাচ্ছি, খেয়ে তারপরে ভয়েস দিয়েছি। এটা যে ভেতর থেকে কতটা সফট, ভেতরে যে কতটা মানে কেমন আইসক্রিমটা জমে থাকে সেই রকম না, অনেক জুসি, অনেক সফট ভিতর থেকে। কি বলবো, খাবেন, খেলে মন ভরে যাবে, খেলেই বুঝতে পারবেন। আমি বলবো সবাই একবার করে খাবেন, বেশি না তো, মাত্র 1 লিটার দুধেই কিন্তু হয়ে যায়। মাত্র 1 লিটার দুধে এতগুলো আইসক্রিম, ভাবা যায়? চিন্তাই করা যায় না। আমি বলবো আপনারা অবশ্যই করে খাবেন। আর দেখেন ভিতরটা কত সফট, কত জুসি। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন, লাইক কমেন্ট করে, ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।